তো আজকে আমরা এই দুটো অঙ্ক সমাধান করব এবং এই অঙ্কগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, প্রায় সময় পরীক্ষা আসে। তো আমরা প্রথমে এই অঙ্কটা সমাধান করব। এখানে বলা হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান 18 হলে এ প্লাস ওয়ান বাই এর মান কত। আমরা কি করব, এই যেটা দেওয়া আছে এখান থেকে আমরা এই এ প্লাস ওয়ান বাই এর মানটা বের করব। তো আমরা কিভাবে করব, যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান সমান 18 এটা দেওয়া আছে। তো এখন আমরা কি করব, আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করব, প্লাস স্কোয়ারটা উপরে নিয়ে গিয়ে আমরা হোল স্কোয়ার করব ইকুয়াল 18। তাহলে আমরা এটাকে যদি এ ধরি এবং এটাকে যদি বি ধরি, তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনেকগুলো সূত্র আছে, আমরা কোনটা ব্যবহার করব, প্লাসেরটা নাকি মাইনাসেরটা? যেহেতু আমাদের এখানে প্লাসের মান বের করতে বলেছে, সেজন্য আমরা প্লাসের সূত্রটা ব্যবহার করব। তাহলে প্লাসের সূত্রটা হচ্ছে কি, এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি, আমার এ হচ্ছে কিন্তু এইটা আর বি হচ্ছে কিন্তু এইটা। তাহলে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্লাসেরটা ব্যবহার করব। সেটা সূত্রটা হচ্ছে এ প্লাস বি, আমার এ হচ্ছে এটা আর বি হচ্ছে এটা। তো আমি একটু এখানে লিখে দিচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা প্লাসেরটা লিখবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা আমরা ব্যবহার করব। তো আমার এ হচ্ছে এই এখানে এইটা আর বি হচ্ছে এই ওয়ান বাই এইটা। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, টুটা হচ্ছে সূত্রের 2। এরপর বলছে এখানে এ হচ্ছে এটা আর বি হচ্ছে ওয়ান বাই এ, আমি ওয়ান বাই লিখলাম ইকুয়াল 18। এটা সেটা উপরে নিচে কাটাকাটি হবে। তারপর এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকুয়াল, এই যে 18টা থাকবে এখানে, এই যে এখানে মাইনাস চিহ্নটা যখন দিকে যাবে তখন কী হয়ে যাবে, প্লাস করতে হবে, চিহ্ন পরিবর্তন হবে। এখন এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার সমান সমান দুটো যোগ করলে হবে কত, 20। ঠিক আছে, যেহেতু আমাদের প্রশ্নে এখানে হোল স্কোয়ার নাই, সেজন্য আমাদেরকে এই হোল স্কোয়ারটা তাড়াতে হবে বর্গমূল করে। অর্থাৎ বর্গমূল বলতে আমরা উভয়দিকে রুট চিহ্ন নিয়ে আসবো। স্কোয়ারের সাথে রুট সবসময় কাটাকাটি হয়, এই জিনিসটা মনে রাখবে যে স্কোয়ারের সাথে সবসময় রুট কাটাকাটি হয়। তাহলে এখানে থাকবে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল হচ্ছে √20। এখন এই √20টাকে ভাঙানো যাবে 4 × 5। আমরা জানি 4 5 হচ্ছে কত, গুণ করলে কত হবে 20। ঠিক আছে, তাইলে আমরা যে জিনিসটা দেখাবো 4 × 5, এটা আমরা এখানে দেখাচ্ছি কাজটা, যে √4, এই রুটটা কিন্তু দুটোর উপরে আছে, 4-এর উপরেও আছে 5-এর উপরেও আছে। তো আমরা আলাদা করে লিখলাম √4 × √5, আলাদা আলাদা করে লিখলাম। √4 মানে হচ্ছে 2 আর এখানে √5টা থাকবে, তার মানে 2√5। সো আমরা লিখতে পারি এ প্লাস ওয়ান বাই এ সমান হচ্ছে 2√5। ঠিক আছে, অর্থাৎ √20কে কাজ করলে আমরা কত পেলাম, 2√5। অর্থাৎ আমাদের আনসার হচ্ছে এ প্লাস ওয়ান বাই এর মানটা হচ্ছে কত, 2√5। তুমি এখানে লিখে দিতে পারো যে নির্ণেয় মান হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ সমান হচ্ছে 2√5। আমরা এভাবে কিন্তু খুব সহজে সমাধান করতে পারি। এখানে একটা বিষয় বলি, সেটা হচ্ছে এই ধরনের সংখ্যা যদি রুটের মধ্যে আসে, আমাদেরকে দেখতে হবে যে 4, 9, 16 এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যাচ্ছে কিনা। যদি ভাগ যায় তাহলে এই সংখ্যাগুলোকে এভাবে করে ভাঙাইতে হবে। যদি ভাগ না যায়, ধরো √19 আসছে, তাহলে এটাকে তো ভাঙানো যাবে না, 4, 9, 16 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে কিন্তু এই রুট এগুলো থেকে যাবে, সেম থেকে যাবে। ধরো √11, এটাও কিন্তু সেম থেকে যাবে, যেহেতু ভাগ যাচ্ছে না সংখ্যাগুলো দিয়ে। যদি ভাগ যায় তাহলে এভাবে করে ভাঙাইতে হবে। এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। তো এখানে বলা হচ্ছে এ প্লাস বি সমান 8, এ মাইনাস বি সমান 6 হলে 5ab এর মান কত। তো প্রথমে এবির মানটা আমরা বের করে নিব সহজে, যে এবি সূত্রটা হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে আমরা মান বসাবো, প্লাস মান হচ্ছে 8/2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস মান হচ্ছে 6/2 হোল স্কোয়ার। এখানে ভাগ করলে আসবে কত, 4 হোল স্কোয়ার থাকবে। এখানে 3 দিয়ে 6কে 2 দিয়ে 6কে 2 দিয়ে ভাগ করে আসবে 3, স্কোয়ারটা থাকবে 4 স্কোয়ার মানে হচ্ছে 16। তো এখানে 4টা 2বার গুণ আকারে আছে, তাহলে 16 মাইনাস 3 স্কোয়ার 3, মানে এখানে 3 হচ্ছে 2বার, 3 × 3 হবে কত, 9। আমরা বিয়োগ করলে পাবো হচ্ছে এখানে 7। অর্থাৎ 16 থেকে 9 যদি আমরা মাইনাস করি তাহলে আসবে 7। আমাদের প্রশ্ন বলছে কিন্তু 5ab মান বের করার জন্য। সো 5 × ab মান আমরা কত বের করেছি, ab মান 7, আমরা এখানে 7 বসাই দিব। তাহলে 5 সাথে হচ্ছে 35, অর্থাৎ 35। অর্থাৎ 5ab মান এখানে বের হয়েছে আমাদের কত, 35। তো এইভাবে সহজ করে আরও অঙ্ক পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং আমাদের নতুন চ্যানেলের নাম হচ্ছে পেইড কোর্স একাডেমি 007, এই চ্যানেলের সাথে যুক্ত থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।